আবারও দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ, সেই নেপালকে হারিয়ে নারী চ্যাম্পিয়ন আবারও শ্রেষ্ঠ হলো। এবার জিতেছে 2-1 গোলে। 15,000 দর্শককে স্তব্ধ করে গোলটি করলেন ঋতুপর্ণা। টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতেছেন তিনি। নেপালের কাঠমান্ডু থেকে নিশুর রিপোর্টে বিস্তারিত। কেউ আদিবাসী, কেউ বয়সে ছোট, কারো আবার প্রথম সাফ, কারো দ্বিতীয়, কিন্তু এক বিন্দুতেই মিলেছে সবার পরিচয়, সবাই বাংলাদেশি। বাংলাদেশের লাল সবুজ পতাকা আরও একবার উড়ল কাঠমান্ডু স্টেডিয়ামে, যে স্টেডিয়াম দেশের ফুটবলের লাকি ব্রাউন্স। মেয়েদের 2বার থেকে ছেলেদের স্বর্ণ এসেছে এখান থেকে। আরও 2 বছর দক্ষিণ এশিয়ার রানী হয়ে থাকার নিশ্চিত হলো বাংলার ফুটবলারদের। সেই দলের সবাই সমান, কেউ গোল দিয়ে, কেউ আবার গোল ঠেকিয়ে, তবে তার মধ্যেও একজন আলাদা, সে হলেন ঋতুপর্ণা চাকমা। শ্রেষ্ঠত্ব অর্জন যত কঠিন, তার থেকেও বেশি কঠিন তা ধরে রাখা। কিন্তু বাংলার নারীরা দেখিয়ে দিয়েছে তারা অদম্য সাহসী ক্ষুধার্ত সাফল্যের জন্য। ছেলেরা যা পারেনি তাই করে দেখালো সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণা, মনিকা, রূপতারা। অবিশ্বাস্য চাপের মুখে অসাধারণ গোলে বাংলাদেশের ট্রফি জয় নিশ্চিত করেছেন, নিশ্চুপ করে দিয়েছে গ্যালারির 1015 দর্শককে। তো চলুন এই মহান তরুণী ফুটবলারের মুখে থেকে তার গল্প শুনে আসা যাক। আচ্ছা, ম্যাচ জয়ের পর তোমাদের দুজনের চমৎকার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তুমি এবং মনিকা চাকমা পারফর্ম করেছিলে। এই কাজটা আমরা নর্মালি ব্রাজিলের ফুটবলারদের মধ্যে দেখে থাকি, যে তারা চমৎকার কোনো পারফর্ম করার পর বা কোনো ম্যাচ জিতার পর তারা মাঠে এমন নেচে গিয়ে পারফর্ম করে থাকে। তো তোমাদের কাছ থেকে আমরা এই জিনিসটা দেখলাম। তো তোমার প্রিয় দল কি ব্রাজিল? আসলে আমার প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা এবং আইডল হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার স্কিল আমি ফলো করি এবং সব সময় চেষ্টা করি তার মতো খেলার। নেপালের দর্শকদের তুমি চুপ করাতে চাও, এই বিষয়টা যদি তুমি একটু তুমি কিভাবে বলেছিলে বা কেন বলেছিলে? আমরা যখন মাঠে নেমেছি তখন আমাদের বিপক্ষে প্রায় 15,000 দর্শক ছিল। তো ওই পরিস্থিতির মধ্যে লাস্ট মুহূর্তে যে গোলটা করেছিলাম, সো আমার মাথায় একটা চিন্তা ছিল যে কিভাবে চুপ করানো যায় ওদেরকে। তো ফাইনালি তাদেরকে চুপ করিয়ে একটা গোল দিয়ে আমি একটা সেলিব্রেশন করেছিলাম। যে চুপ এই সেলিব্রেশনটা আসলে উদ্দেশ্য ছিল যে যেহেতু অনেক ক্লাউড চিল্লাচিল্লি করছিল তাদেরকে চুপ করানো। তো কাপ জয়ের পরে যদি বলি আমরা যে ঋতুপর্ণা চাকমা নিজেকে কোথায় নিয়ে যেতে চায়, আমার ক্যারিয়ারটা মাত্র শুরু। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমি এর থেকেও ভালো পারফরমেন্স করতে পারি, এটার যেন ধারাবাহিকতা রাখতে পারি। নারী ফুটবলের আর কোন কোন জায়গায় আরও উন্নয়ন দেখতে চাও যদি জানতে চাই? নারী ফুটবল টিম কিন্তু ডে বাই ডে বিজয় এনে দিচ্ছে বাংলাদেশকে। তো আমি মনে করি যে আমাদের নারী ফুটবলার টিমকে যদি একটু ফোকাস দেওয়া হয়, যদি ভালোভাবে পরিচর্যা করা হয়, তাহলে শুধু দক্ষিণ এশিয়া নয়, এশিয়ার মধ্যে একটা ভালো টিম হয়ে দাঁড়াতে পারবে। নতুন কমিটি এসেছে, নতুন নির্বাচন, নতুন কমিটি বা নতুন সভাপতির কাছে কি চাওয়া? আমাদের এইটাই চাওয়া যেন আমাদের ঠিকমতো পরিচর্যা করা হয়। আমাদের চাওয়া পাওয়ার চাহিদা সব কিছু যেন আমরা যেই বেতন মাসেরটা মাসে পাই না, 1 মাসের বেতন আর 2-3 মাসের মধ্যে পাই, আমি মনে করি যে এইটা কন্টিনিউয়াসলি যদি আমরা মাসের বেতন মাসে পাই তো আমাদের পরিবারের জন্য সেটা ভালো হবে এবং আমাদের জন্যও ভালো হবে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ শুনলেন একজন বাংলার বাঘিনীর গল্প। আমরা ইন্ডিয়া থেকে তাকে স্যালুট জানাই। সম্মানিত দর্শকবিন্দু, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আম্মু, আমি ওই বাংলাদেশের ঋতু আপুর মতো অনেক বড় ফুটবলার হতে চাই। ওকে মা, দোয়া করি তুইও অনেক বড় হো